হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? বাঙালি ঘরকন্যা ওই কৃষ্ণ সেবায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রূপা। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটা বেশ ভালো, কারণ হচ্ছে আজকে রৌদ্র উঠেছে, তো ঠান্ডাটা একটু কম মনে হচ্ছে। ভগবানের জন্য কি রান্না করছি না করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি সবজি বসিয়ে দিয়েছি। এখানে আলু আর কোয়াশ দিয়ে একটা সবজি করছি। তো ওইটা করতে করতেই আপনাদের সাথে একটু গল্প করি। এই সবজিটা এখানে বসিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হবে। এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। এটা একদম প্লেন একটা সবজি। তো এই সবজিটা করতে বেশিটা সময়ও লাগে না। কয়েকদিন টানা এত ঠান্ডার পরে এই দুদিন হলো একটু রৌদ্রটা উঠছে। তাও একদিন রৌদ্র উঠলে পরের দিন সকালে উঠে যে অনেক রৌদ্র তা না, পরের দিন সকালে অনেক মেঘ থাকে, তখন আবার ভয় লাগে, মা কালকে রৌদ্র উঠলো, আজকে মনে হয় আর উঠবে না। এইভাবেই দিনটা পার হচ্ছে। রৌদ্রটা দেখলে বেশ মনের মধ্যে খুশি লাগে যে একটু ঠান্ডাটা কম হবে। শীতের সময় সূর্য উঠছে না বলে কতবার করে বলছি যে সূর্য উঠছে না, একদম এত ঠান্ডা, সূর্যর দেখা পেলেই খুশি হচ্ছে। অথচ দেখুন এরপরে যখন শীতকাল চলে যাবে, গরম আসবে, তখন এত গরমের জন্য তখন আবার বলবো এত গরম এত গরম, বাবা সূর্যের কি তাপ, বাইরে বেরোনো যাচ্ছে না। আমাদের মনে কিন্তু সন্তুষ্টি একদমই হয় না, তাই না? তাই সব কিছু অ্যাডজাস্ট করে নিলেই ভালো। এই সবজিটা এখন আমার কষানো হয়ে গেছে। এখন আমি ওই কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। সবজিটার মধ্যে না, সবজিগুলোর মধ্যে একটু উষ্ণ গরম জল দিলে সবজির টেস্টটা একটু ভালো আসে। তার জন্য আমি চেষ্টা করি বেশিরভাগ সময় একটু গরম করে জলটা দিই সবজির মধ্যে। সবজিটা হয়ে এসছে, এখন এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আজকে কিন্তু এইটাই লাস্ট রান্না, কারণ আগে আমার অন্নটা হয়ে গেছে, আমি বেগুন ভাজা আমার হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপরে ভগবানের জন্য সব উঠিয়ে নেব একবারে। যে আমার সবজিটা হয়ে গেছে, আমি সব দিয়ে দিলাম, ঘিটি সব দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যেদিন যেমনটি হয় তেমন করেই আমি ভগবানের জন্য করি। প্রতিদিনই যে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কিছুই রান্না করে দিতে পারি তা না, যেটুকু পারি। কোনো দিন হয়তো একটা সবজি ভাজা দিয়ে করি, কোনো দিন হয়তো ডাল আলু সেদ্ধ দিয়েও করি, যেরকম করে পারি সেমন করি। আগে বলেছিলাম না, আমার অন্নটাও হয়ে গেছে, আর যে বেগুন ভাজা করে রেখেছি, আর যে সবজিটা এখন নামিয়ে নিলাম। এখন ভগবানের জন্য বাটিতে উঠিয়ে নিই, ভগবানের জন্য উঠিয়ে নিয়ে তারপরে ভগবানের জন্য অন্নটাও বেড়ে নেব। যারা আমার ভিডিও দেখে তাদের কি মনে হয় জানি না, আমি বলতে চাই যে আপনারাও অন্ততপক্ষে যেদিন করে নিরামিষ খাবেন সেদিন করে অন্ততপক্ষে ভগবানের জন্য কিছু ভগবানের জন্য নিয়ে তারপরে প্রসাদ পাবেন। দেখবেন আপনাদের এত ভালো লাগবে যে বলার কিছু নাই সেই ভালো লাগার মধ্যে। যেরকম পারবেন, আপনাদেরকে যে অনেক রকম রান্না করে ভগবানকে দিতে হবে তা না। সেদ্ধ ভাত হলে সেদ্ধ ভাতও যদি ভগবানকে দিই, সেটা প্রসাদ পান, সেটা কিন্তু আলাদা একটা শান্তি। আমি ভগবানের জন্য অন্নটা বেড়ে নিয়েছি, ওর মধ্যে সবজিটাও দিয়ে দিলাম। সবজিটাও দিলাম। আমার আবার একটু বারবার করে হাত ধোয়ার অভ্যাস আছে, তো একটু করে ভগবানের জন্য বাড়ছি, আবার একটু হাত ধোয়ার আমার একটু অভ্যাস আছে। একটু হাতে তেল লেগে যায়, এই একটু অভ্যাস আছে, তো ওই জন্য একটু বারবার করে আমি একটু হাতটাই ধুই। যে ভগবানের জন্য বেগুন ভাজাটাও দিয়ে দিলাম। এখন একটু ফল বানিয়ে নিয়েছি, ফলের মধ্যে একটু শসা আছে, শসাটা দিয়ে দেব। আর শসাটা দিয়ে তার উপরে একটু তিলের খাজা আছে, তিলের খাজাটা একটু দিয়ে দেব ভগবানের থালার মধ্যে সাজিয়ে। তারপরে তুলসী পাতা দিয়ে
ভগবানের সামনে নিয়ে যেয়ে নিবেদন করে দেবো, আরতি করব, তারপর আপনাদেরকে ভগবান দর্শন করাবো। আমি অত সুন্দর করে পারি না থালা সাজাতে, ভগবানের ভোগের থালা, কিন্তু না যেটুকু পারি সেটুকুই করতেই আমার খুব ভালো লাগে। এত ভালো লাগে যে মনে হয় কি অনেক কিছু ভগবানের জন্য করে দিই, খুব ভালো লাগে। ভগবানের জন্য ভোগের থালা সাজানো হয়ে গেছে। চলুন আপনাদেরকে একটু বাদে ভগবানের দর্শন করাই। ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, চলুন আপনাদেরকে ভগবানের দর্শন করাই। ভগবানের মহাপ্রসাদের দর্শন করুন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে। হরি হরি বল।